नूर नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ এক নতুন স্টুডিওতে নতুন সেটে আর নতুন এক প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি। কি প্রোগ্রাম আর কোথায় আছি, কাদেরকে নিয়ে আছি, সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটু অপেক্ষা করতে হবে। নবী রাহমাত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আশিক ইলমে দ্বীন ইসলামী ভাইদের অন্তরের খোরাক অপেক্ষার সময় শেষ হয়েছে। হ্যাঁ, মাদানী চ্যানেলের মাধ্যমে হয়তোবা আপনারা এর পূর্বেই দেখেছেন জ্ঞান পরীক্ষা নামে এক অনুষ্ঠান, যার অডিশন পর্বগুলো আপনারা ধারাবাহিকভাবে মাদানী চ্যানেলে দেখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই প্রোগ্রামের এক লং টাইম সফর, শোনাবো আপনাদেরকে এই সফরের কিছু ঘটনা, আবার এই সফরকে নিয়ে কিছু ইতিহাস, এই সফরকে নিয়ে কিছু ঘটনা, আর আজকে যারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন তাদের কথাও আপনাদেরকে জানাবো। যখন কোনো এক ইসলামী ভাই পরামর্শ দেন মাদানী চ্যানেল মজলিসকে, জ্ঞান পরীক্ষা নামে একটি অনুষ্ঠান হওয়া দরকার, যেখানে ফাইনালে যারা বিজয় হবে তাদেরকে মদিনার টিকিট দেওয়া হবে। এখানে কেউ না কেউ হ্যাঁ, ইয়েস আবার নো, 2-3 পক্ষ হয়ে গেল। এরপরে ধীরে ধীরে এই সিদ্ধান্তকে ফাইনাল করা হলো, অবশ্যই আমরা এই প্রোগ্রাম করব, যে প্রোগ্রামের নাম হবে জ্ঞান পরীক্ষা। আর এই জ্ঞান পরীক্ষার নাম ফাইনাল করতে গিয়েও হয়তো আমাদের কিছু সময় লেগেছে। কয়েক ইসলামী ভাইয়ের পরামর্শ, অনেক ইসলামী ভাইয়ের পরামর্শ আমরা নিয়েছি। সবচাইতে বেশি যে নামের ব্যাপারে কমেন্টস এসেছে সেই নাম হলো জ্ঞান পরীক্ষা। তারপরে আমরা সিলেবাস চয়েস করলাম সকলকে দেওয়ার জন্য। সিলেবাসের পরে আমরা অডিশন কিভাবে নিব এর একটা প্ল্যানিং হলো। পুরো বাংলাদেশ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হয়তো বা আপনার জেলাতেও অডিশন হয়েছে এই প্রোগ্রামের। আর অডিশনের শেষে কিছু ইসলামী ভাইদেরকে আমরা সিলেক্ট করতে পেরেছি। অডিশনের জন্য যারা রেজিস্ট্রেশন করেছে প্রায় 1000 ইসলামী ভাই, তাদের মধ্য থেকে কয়েকজন ইসলামী ভাইকে আমরা ইয়েস কার্ড দিয়েছি, যারা মূল পর্বে স্থান করে নিয়েছেন, অর্থাৎ মূল পর্বে যারা অংশগ্রহণ করবেন। হ্যাঁ, পুরো বাংলাদেশ থেকে আমরা 24টি জেলার নামে 24টি টিম গঠন করেছি, আর এক একটি টিমের মধ্যে 4 জন করে ইসলামী ভাই অংশগ্রহণ করবে। আর এই মূল পর্ব যখন শুরু হলো, মূল পর্বের ধারাবাহিকতায় ফাইনালে যারা বিজয়ী হবে, বিজয়ী টিমকে দেওয়া হবে মদিনার টিকিট। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 টিমকে ডেকেছি, তারা মঞ্চে আসবেন, তাদেরকে নিয়ে আজকের প্রোগ্রাম হবে। এখান থেকে যারা হেরে যাবে অর্থাৎ পরাজিত হবে, তাদেরকে আরো একবার চান্স দেওয়া হবে, আরো একবার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ এই প্রোগ্রামের মধ্য থেকে আমরা প্রথম রাউন্ডে আমরা 16টি টিমকে দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ নকআউট প্রোগ্রামে নেওয়ার চেষ্টা করব, 16টি টিমকে। আর এই 16 টিমকে বাছাই করার জন্য দ্বিতীয়বার তাদেরকে আরেকবার সুযোগ দেওয়ার আমরা চেষ্টা করছি, বা সুযোগ দিব, যেন ইসলামী ভাইরা আরো একবার সুযোগ পায়, চান্স পায় ভালো কিছু করার জন্য। যাদেরকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে তারাও নরমাল নয়, তারাও কম নয়, নিজের প্রতিভাকে, নিজের জ্ঞানের দিকটাকেও তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। হাজারো ইসলামী ভাইদের মধ্যে মাত্র কয়েকজন ইয়েস কার্ড পেয়েছেন। কি মনে হয় আপনার? হাজারো প্রশ্ন মুখস্থ করা, এরপর তার উত্তর দেওয়া, অডিশনে পাশ করে ইয়েস কার্ড নেওয়া, এটাও কম নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক ওই সকল ইসলামী ভাইদেরকে যারা পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন, আর এই প্রোগ্রামকে সাজিয়েছেন। দর্শক শ্রোতা, অনুষ্ঠান শুরু করব কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে। প্রথম এপিসোড আর প্রথম পর্বেই কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই অনুষ্ঠানকে শুরু করতে চাই, এবং এই অনুষ্ঠানকে কিভাবে সাজালাম আমরা তাও আপনাদেরকে শেয়ার করবো আল্লাহ চাহে। এই প্রোগ্রামের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এর পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান শুরু করব কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে। আমাদের সাথে হাফিজ মুতালেব আত্তারি মাদানী ভাই রয়েছেন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন আমাদেরকে।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম আমাদের প্রোগ্রামে। দর্শক শ্রোতা, আপনাদের জন্য ছোট্ট একটি প্যাকেজ রেখেছি, অর্থাৎ আমাদের এই প্রোগ্রাম জ্ঞান পরীক্ষার শুরু থেকে এই মঞ্চে আসা পর্যন্ত আমাদের যে একটা সফর ছিল, এর একটা ভিডিও প্যাকেজ আপনাদেরকে দেখাই। এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের দুই টিমকে মঞ্চে ডাকবো ইনশাআল্লাহ তাআলা। গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসতে, গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসতে। রাজশাহীর অডিশন পর্ব চলছে। প্রথমে লিখিত পরীক্ষা হয়, এরপর মৌখিক পরীক্ষা। যে প্রথমে নাম ঠিকানা এগুলো একটু লিখে দিবেন। মাদানী চ্যানেলের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা সিজন 1 2024-এ মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য অনেকেই এসেছেন। হাদিসে পাকে কাকে নামাজচুর বলা হয়েছে? যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সেজদা পরিপূর্ণরূপে আদায় করে না, সেই নামাজচুর। অবস্থান করছি সিলেটে, আর সিলেট আমরা এসেছি যোগ্য প্রতিযোগীদের বাছাইয়ের জন্য, যে কারা আমাদের সাথে মূল পর্বে জায়গা করে নেবে সিলেট জেলা থেকে। সাওয়ার গুহায় অবস্থান করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তখন তাদের ছাগলের দুধ পান করা একজন সাহাবী, ওনার নাম হচ্ছেন আমির বিন ফাহিরা রাদিয়াল্লাহু আনহু। ঠিক। আচ্ছা, আপনি বলুন, কেউ যদি তারাবির কাজা আদায় করে তাহলে সেক্ষেত্রে হুকুম কি? এটা তারাবির কাজা হয় না, এটা নফল হিসাবে গণ্য হতে পারে। গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসতে, হে খোদা জ্ঞানের পথ দেখাও না আমাদেরকে। জি দর্শক শ্রোতা, আমরা প্যাকেজটি দেখলাম, অর্থাৎ এই জ্ঞান পরীক্ষার অডিশন পর্ব এবং এর পূর্বের কিছু দৃশ্য আর এই মঞ্চে আসা পর্যন্ত যে একটি ছোট্ট প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে দেখালাম আমাদের লং টাইম সফরের। এখন আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের সিলেট টিমের ইসলামী ভাইদেরকে এবং রাঙামাটি টিমের ইসলামী ভাইদেরকে, আপনারা মঞ্চে আসেন এবং নিজ স্থান নিজের সিটে নিজে বসুন। আসেন, চলো জ্ঞানে আলো দ্বারা তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদার সিনা। চলো জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুইটি টিম আজকে আমাদের সাথে আছেন, সিলেট এবং রাঙামাটি। তাদের সাথেই মোকাবেলা হবে, তাদের সাথেই আজকের যে অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এই দুই টিমের মধ্যেই প্রতিযোগিতা হবে এবং দুই টিমই এমনভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন যে তারা ফাইনালে যাবে। দেখা যাবে আজকের অনুষ্ঠানে কোন টিম ভালো করে, কোন টিম পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা শুরুতেই সিলেট টিমের কাছে আসবো এবং এক এক করে আপনাদের পরিচয় এবং নাম আমাদেরকে জানান। দর্শক শ্রোতাও জানতে চায় এক একজনের নাম এবং পরিচয়। এরপরে রাঙামাটি টিমের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার নাম হচ্ছে আল মমিন হোসাইন, আমি সিলেট জেলা থেকে এসেছি।
আমি একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিলেট টিমের এক ইসলামী ভাইয়ের পরিচয় আমরা জানলাম, মুমিন হুসাইন ভাই। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আফাজুর রহমান। আমি সিলেট জেলা থেকে এসেছি। আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়ন করছি। মাশাআল্লাহ। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আবু উমর মোহাম্মদ ফোরকানুল গনি জিহান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অধ্যয়নরত আছি। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলেট টিমের পরিচয় আমরা জানলাম। দুইজনই ইউনিভার্সিটিতে আছেন এবং একজন টিচার আছেন। কেমন হবে মোকাবেলা, কেমন হবে এই প্রতিযোগিতা, অবশ্যই আপনারা কিছু আইডিয়া নিতে পারছেন। যেহেতু আমরা সিলেট জেলার ইসলামী ভাইদের পরিচয় জানলাম, এখন তাদের এই সফরটা কেমন ছিল অডিশন থেকে নিয়ে এই পর্যন্ত, চলুন আমরা এক নজরে দেখে আসি সিলেটের কিছু ভিডিও দৃশ্য। গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসতে গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসতে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটে। আর সিলেট আমরা এসেছি যোগ্য প্রতিযোগীদের বাছাইয়ের জন্য, যে কারা আমাদের সাথে মূল পর্বে জায়গা করে নেবে সিলেট জেলা থেকে। লিখিত পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় আমাদের সাথে যুক্ত হন। হে খোদা জ্ঞানের পথ দেখাও না আমাদেরকে, ঈমান ও আমলের এমন ইলম দাওই অন্তরে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওয়ার গুহায় অবস্থান করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তখন তাদের ছাগলের দুধ পান করা একজন সাহাবী, ওনার নাম হচ্ছেন আমির বিন ফাহিরা রাদিয়াল্লাহু আনহু। ঠিক। আচ্ছা, আপনি বলুন, কেউ যদি তারাবির কাজা আদায় করে তাহলে সেক্ষেত্রে হুকুম কি? এটা তারাবির কাজা হয় না, এটা নফল হিসাবে গণ্য হতে পারে। জি, এভাবেই ছিল তাদের সফর। অডিশন থেকে মূল পর্বে অংশগ্রহণ করা। এবার রাঙামাটি টিমের কিছু পরিচয় আমরা জেনে নেই এবং তাদের ব্যস্ততা কি রয়েছে। জি, আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জহির আত্তারি। আমি হাটহাজারে জামিয়াতুল মদিনাতে পড়াশোনা করি। মাশাআল্লাহ। জি, এরপরে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি এবং পড়াশোনা করছি, অনার্সের মধ্যে পড়াশোনা করছি এবং জামিয়াতুল মদিনা থেকে ফারিক হয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। আমার নাম মোহাম্মদ আলমগীর আত্তারি। আমি জামিয়াতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ। রাঙামাটির টিমের পরিচয় আমরা জানলাম। মানে মোটামুটি সবাই স্টাডিতে আছেন, লেখাপড়া নিয়েই আছেন, একজনের এক এক রকমের ব্যস্ততা রয়েছে। চলুন আমরা রাঙামাটির টিমে যারা সিলেক্ট হয়েছেন, ইএস কার্ড পেয়েছেন, মূল পর্বে অংশগ্রহণ করেছেন, তাদের এই সফরটাকেও আমরা দেখে আসি। অডিশন থেকে নিয়ে এই পর্যন্ত তাদের সফরটা কেমন ছিল। রাঙামাটি, এখানে আমরা এসেছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের অডিশনের জন্য। মৃত ব্যক্তির গোসলের ফরজ সমূহ বলুন। মৃত ব্যক্তির গোসলের ফরজ সমূহ হচ্ছে তাকে একবার পরিপূর্ণভাবে সম্পূর্ণ শরীর ধৌত করা ফরজ এবং 3 বার সুন্নাত। দাজ্জালের বিশিষ্ট বলুন। দাজ্জালের বিশিষ্ট হচ্ছে যে সে কানা হবে এবং তার চোখে, তার কপালে কাফার অর্থাৎ কাফি লেখা থাকবে। যুক্তিবিদ্যার শায়খাইন কারা? বুয়ালি সিনা ও ফারাবি। উত্তরটিও সঠিক হয়েছে। জ্ঞান পরীক্ষার মূল পর্বে যারা আমাদের সাথে যাচ্ছেন তাদের মধ্যে প্রথম যার নামটি আসছে তিনি হচ্ছেন মোহাম্মদ আলমগীর। শীতল ছায়ার বাসতে হে খোদা জ্ঞানের পথ দেখাও না আমাদেরকে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাঙামাটির টিমটাও কিন্তু অডিশনে ভালো করছেন এবং ইএস কার্ড পেয়ে আজ মূল পর্বের মঞ্চে তারা উপস্থিত হয়েছেন। এই পর্বে আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের অনুষ্ঠান আমরা কিভাবে সাজিয়েছি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনারাও শুনে নেন এবং দর্শক শ্রোতাকে বলবো আপনারাও জেনে নেন যে আমাদের অনুষ্ঠানের মধ্যে কি কি সেগমেন্ট আছে এবং কিভাবে আমরা অনুষ্ঠানকে সাজিয়েছি। জি, সেগমেন্ট কি কি আছে দেখিয়ে দিন। মাশাআল্লাহ। প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। আর এই সেগমেন্টে প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে।
25 সেকেন্ড সময় পাবেন উত্তর দেওয়ার জন্য। মাত্র 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দেওয়ার জন্য যারা সঠিক উত্তর দিবেন, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে আপনারা অর্জন করতে পারবেন। এভাবে করে এই সেগমেন্টে যদি 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে 10 নাম্বার অর্জন হবে আপনাদের। দ্বিতীয় সেগমেন্ট হলো ইশকের ধ্বনি। ইশকের ধ্বনি প্রত্যেকটি টিমকে 3টি করে প্রশ্ন করা হবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য এই সেগমেন্টও 2 নাম্বার করে পাবেন, অর্থাৎ 3টি প্রশ্নে যদি সঠিক উত্তর দিতে পারেন তবে 6 নাম্বার আপনাদের অর্জন হবে। তৃতীয় সেগমেন্ট হলো আপনার পছন্দ। প্রত্যেককে একটি অপশন বেছে নিতে হবে, অর্থাৎ প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন আছে, প্রত্যেককে একটি অপশন বেছে নিতে হবে। সেই অপশন থেকেই তাকে প্রশ্ন করা হবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর প্রদান করতে হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাবেন। চতুর্থ সেগমেন্ট চলতে হবে একা। প্রত্যেকে 5টি প্রশ্ন করা হবে, 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, আর প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন 1 নম্বর। পঞ্চম নম্বর সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। সর্বমোট 10টি প্রশ্ন করা হবে। যারা সর্বপ্রথম বেল বাটন প্রেস করবে তারাই উত্তর দিবে। উত্তর ভুল হলে অথবা না দিতে পারলে 2 নাম্বার তাদের মাইনাস হয়ে যাবে, কাটা হবে। বেলে প্রেস করার পর 25 সেকেন্ডের মধ্যে উত্তর প্রদান করতে হবে। অর্থাৎ আমাদের অনুষ্ঠানে দর্শক শ্রোতা মোট 5টি সেগমেন্ট: জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। এই 5টি সেগমেন্টে আজকের আমাদের এই প্রোগ্রামকে আমরা সাজিয়েছি এবং ধীরে ধীরে সেগমেন্টগুলো হতে থাকবে। আর ইসলাম ভাইরা উত্তর দিবেন এবং একটা সময় গিয়ে অনুষ্ঠানের শেষে আমরা জানতে পারবো কোন দল পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরু করছি প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। জ্ঞানী আলো, যেহেতু আমার ডান দিকে সিলেট টিম রয়েছে, সর্বপ্রথম এপিসোডের সর্বপ্রথম প্রশ্ন সিলেট টিমকেই করতে চাই এবং দেখি তারা কতটুকু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। আপনাদের জন্য সর্বপ্রথম এপিসোডের সর্বপ্রথম প্রশ্ন, উত্তরটাও সঠিকভাবে ভেবেচিন্তে দিতে হবে। আপনাদের জন্য প্রশ্ন, চুপ থাকো নিরাপদ থাকবে, এটা কোন সাহাবীর উক্তি? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 25 সেকেন্ড, আর এর মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে সঠিকভাবে উত্তর দিতে হবে। চুপ থাকো নিরাপদে থাকবে, এটা কোন সাহাবীর উক্তি? এটির উত্তর হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। জ্ঞান পরীক্ষার প্রথম এপিসোড অনুষ্ঠানের প্রথম পর্বে আমার সিলেট টিমের প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন। এই উক্তি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথম এপিসোডের প্রথম প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। এবার রাঙামাটি টিমকে প্রথম প্রশ্ন তাদের জন্য, দেখা যাক কতটুকু সাহস নিয়ে তারা সঠিক উত্তর দিতে পারেন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, উম্মুল মাসাকিন কোন সাহাবীর উপাধি ছিল? পরামর্শ চলছে, মাত্র 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যতটুকুই পরামর্শ করেন, 25 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। উম্মুল মাসাকিন উপাধি হচ্ছে বিবি জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, আপনার উত্তরও সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ। সর্বপ্রথম এপিসোড এবং 2 টিমকে 2টি প্রশ্ন করা হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, 2 টিম থেকে ভালো এবং সঠিক উত্তর আমরা পেয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বিতীয় প্রশ্ন সিলেট টিমকে। আপনাদের জন্য প্রশ্ন, আল্লাহ পাক সর্বপ্রথম কোন নবীর নূরকে সৃষ্টি করেন? 25 সেকেন্ডের মধ্যে উত্তর। স্ক্রিনে টাইমার চলছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের সর্বশেষ নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেন। আপনার উত্তরও সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাঙ্গামাটির জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন মহান রমণীকে উভয় জাহানের শাহজাদি বলা হয়? টাইমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উভয় জাহানের শাহজাদি বলা হয়। উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ। 2টি প্রশ্ন এবং সঠিক উত্তর আসছে প্রথম সেগমেন্টেই। তৃতীয় প্রশ্ন সিলেট টিমকে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মহান সাহাবীর নাতি ছিলেন? চমৎকার এক প্রশ্ন, হয়তোবা অনেকের জানা নেই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবীর নাতি ছিলেন?
জি, এটার উত্তর হলো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর নাতি ছিলেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রাঙামাটি টিম, আপনাদের তৃতীয় প্রশ্ন। কাসিদা বুরদা শরীফের লেখক কে? কে লিখেছেন? 25 সেকেন্ড। মাশাআল্লাহ, পরামর্শ চলছে দর্শক শ্রোতা। টাইম। কসিদায় বুরদা শরীফ লেখক হচ্ছে ইমাম মুহাম্মদ বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। হ্যাঁ, ইমাম মুহাম্মদ বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজের লিখিত কাসিদা, কাসিদায় বুরদা শরীফ। আপনার উত্তরও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তিনটি প্রশ্ন, দুই টিমকেই, এবং সবাই সঠিক উত্তর দেওয়ার জন্যই চেষ্টা করছেন। চতুর্থ প্রশ্ন আপনাদের জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কোন ব্যক্তি কাফের ছিল, অর্থাৎ কোন কাফের ছিল? টাইমার। পরামর্শ চলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হয়তোবা। জি, এটার উত্তর হলো ফেরাউন। জি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে সবচাইতে বেশি সমালোচিত কাফের এবং যার কথা আমরা প্রায় সময় কথা শুনে থাকি, যার কথা প্রায় কিতাবের মধ্যে এসেছে, সে ব্যক্তি হলো ফেরাউন। আপনার উত্তরও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রাঙামাটি টিমের জন্য পরবর্তী প্রশ্ন। ফরজ নামাজের পরে সর্বোত্তম নফল নামাজ কোনটি? উত্তর হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সর্বোত্তম নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আপনার উত্তরও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সিলেট টিমকে এই সেগমেন্টে সর্বশেষ প্রশ্ন। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তবে পাঁচটারই সঠিক উত্তর হবে এবং 10 নাম্বার আপনারা অর্জন করবেন। সর্বশেষ এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন হলো, পবিত্র কোরআন কোন মাসে নাজিল হয়? খুবই সহজ এবং সবারই প্রায় জানা আছে এই প্রশ্নের উত্তর। জি, পবিত্র রমজানুল মোবারক মাসে। পবিত্র রমজানুল মোবারক মাসে কোরআনুল কারীম নাজিল হয়। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন রাঙামাটি টিমের জন্য। ইসলামের কোন শত্রুর ব্যাপারে পবিত্র কোরআনে সম্পূর্ণ সূরা নাজিল হয়েছে? পরামর্শ, কে উত্তর দিবে? সূরা লাহাব। সূরা লাহাব, এই সূরাটি সম্পূর্ণ ইসলামের শত্রুর ব্যাপারেই পবিত্র কোরআনে নাজিল হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের এই সর্বপ্রথম এপিসোডে প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো 5টি করে প্রশ্ন করা হয়েছে দুই টিমকে, এবং দুই টিম সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার অর্জন করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দুই টিম থেকেই সুন্দর প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে জবাব পাচ্ছিলাম। আমাদের সামনে কিছু ইসলামী ভাইরা আছেন উপস্থিত, তাদেরকেও দুই একটা প্রশ্ন করে নিয়ে। যে কামরুজ্জামান ভাই, কি প্রশ্ন তাদের জন্য? জি, আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক কোন গুনাহকে ক্ষমা করেন না, কে বলবেন? জি, ছোট একজন থেকে নেন। জি, আপনি। অনেক আশা নিয়ে তারা হাত তুলেছেন। আপনার নাম? মোহাম্মদ আল আমিন। জি, উত্তর? কবিরা গুনাহ। না, আপনার উত্তর সঠিক হয়নি। অন্য অপর কে বলবেন? জি, ওনার থেকে নেন। বড় ইসলামী ভাই যে হাত তুলছে। জি, আপনি? নাম? মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। মাশাআল্লাহ। উত্তর? শিরিক। জি, আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। তার জন্য কি পুরস্কার আছে? জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে তামার নখ নামক একটি রিসালা উপহার দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই রিসালাতে গীবতের ভয়াবহতা এবং গীবতের পরিণতি, গীবতের সংজ্ঞা এবং গীবত ও অপবাদের মধ্যে পার্থক্য, এ সংক্রান্ত অনেক কিছু তথ্য এখানে দেওয়া আছে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, চাইলে আপনারাও এই রিসালাটি সংগ্রহ করতে পারেন। দর্শক, আমরা যারা অডিয়েন্স ছিল সামনে ইসলামী ভাই, তাদের থেকে দুই একটা প্রশ্ন নিলাম। চলুন আমরা প্রথম সেগমেন্টের স্কোর বোর্ড দেখে নিই, কে কত নাম্বার পেয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 10 নাম্বার অর্জন করেছে দুই টিম, সিলেট এবং রাঙামাটি। পরবর্তী সেগমেন্টের দিকে যাব আমরা। পরবর্তী সেগমেন্ট ইশকের ধ্বনি।
খুবই সুরভিত, খুবই আগ্রহে দেবে সকল। ইশকের ধ্বনি সেগমেন্টের সিস্টেম তো আপনাদের জানা আছে, আপনাদেরকে শুরুতেই বলেছি প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, আর সঠিক উত্তরের জন্য পাবেন 2 নাম্বার করে। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইশকের ধ্বনি সেগমেন্টে সর্বপ্রথম সিলেটকে প্রশ্ন, সিলেট টিমকে। তোমার চর্চা ঘরে ঘরে, বন ও জঙ্গলে, মরুভূমিতে। এর পরের লাইন আপনাকে বলতে হবে। তোমার চর্চা ঘরে ঘরে, বন ও জঙ্গল, মরুভূমিতে। জি। জিকির সকল ফুলের ফলে, জিকির সকল ফুল ও ফলের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জিকির সকল ফুল ও ফলের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার চর্চা ঘরে ঘরে, বন জঙ্গল মরুভূমিতে। সুবহানাল্লাহ। তোমার চর্চা ঘরে ঘরে, বন জঙ্গল মরুভূমিতে। জিকির সকল ফুল ফলের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইশকের ধ্বনি রাঙ্গামাটি টিমকে সর্বপ্রথম প্রশ্ন এই সেগমেন্টের। তোমার গুণগান করে সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে। এর পরের লাইন আপনাদেরকে শোনাতে হবে। ইশকের ধ্বনি, সময় 25 সেকেন্ড, টাইম যাচ্ছে। তসবিহ শুষ্ক ভেজা জিনিসের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তসবিহ শুষ্ক ভেজা জিনিসের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। উত্তর সঠিক হয়েছে। তোমার গুণগান করে সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে। তসবিহ শুষ্ক ভেজা জিনিসের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাঙ্গামাটি টিমও সঠিক উত্তর দিয়েছেন। সিলেট টিমের দ্বিতীয় প্রশ্ন, যেহেতু 3টা করেই প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য। তার প্রতি রহমত নাজিল হয় সদা। এই লাইনের আগের লাইন শোনাতে হবে আপনাদেরকে। টাইমার। হেরেমের সম্মান করে যে জনা, হেরেমের সম্মান করে যে জনা, তার প্রতি রহমত নাজিল হয় সদা। উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। হেরেমের সম্মান করে যে জনা, হেরেমের সম্মান করে যে জনা, তারি প্রতি রহমত নাজিল হয় সদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন রাঙ্গামাটি টিম। খোদার রহমত নাজিল হয়, এর আগের লাইন শোনাতে হবে। টাইমার চলছে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আল্লাহ, টাইম যায়। খোদার রহমত নাজিল হয়, হেরামের সম্মান করা যাবে না। 12, 10, টাইম যায় মাত্র। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান জ্ঞান পরীক্ষার দ্বিতীয় সেগমেন্টে আমার রাঙ্গামাটি টিম দ্বারা একটি ভুল হয়েছে। তারা সঠিক উত্তর দিতে পারেননি দ্বিতীয় প্রশ্নের, অর্থাৎ তারা 2 নাম্বার হাতছাড়া করেছেন সঠিক উত্তর দিতে না পেরে। তৃতীয় প্রশ্ন সিলেট টিমকে। খুবই সাবধানের সাথে, যেহেতু রাঙ্গামাটি টিম আপনাদের থেকে 2 নাম্বার পিছিয়ে আছে। সর্বশেষ প্রশ্ন ইশকের ধ্বনি এই সেগমেন্টের। আপনাদের জন্য প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকবো, এর আগের লাইন কি হবে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 25 সেকেন্ডে তৃতীয় প্রশ্নের উত্তর দিবে সিলেট টিম।
টাইম কিন্তু যায়, পরামর্শ করতে হবে, সঠিক সময় উত্তর দিতে হবে। জি হুজুর। ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকবো, এর আগের লাইন শোনাতে হবে। নাতে মাহবুবে খোদা শুনবো শোনাতে থাকবো। সুবহানাল্লাহ, নাতে মাহবুবে খোদা শুনতে শোনাতে থাকবো। ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকবো। খোদা শুনবো শোনাতে থাকবো, নাতে মাহবুবে খোদা শুনবো শোনাতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ নারা লাগাতে থাকবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনে, আজ দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। সেগমেন্ট ইশকের ধ্বনি কেমন জানি হলো, মাঝখানে এসে রাঙামাটির টিম একটি প্রশ্নের উত্তর দিতে পারলো না। তাদের জন্য শেষ প্রশ্ন, দেখা যাক কি করে। 2 নাম্বার পিছিয়ে আছে, কোনো অসুবিধা নেই, আরো সেগমেন্ট বাকি আছে, চাইলে তারা আরো ভালো কিছু করতে পারে। আপনাদের জন্য প্রশ্ন, হিংসুকদের অন্তর্জলে ছাই হতে থাকবে, এর আগের লাইন শোনাতে হবে। চমৎকার একটি কালাম এবং সুন্দর একটি পংক্তির একটি লাইন তাদেরকে শোনালাম, আগের লাইন শোনাতে হবে। পরামর্শ করুন, সঠিক সময় উত্তর দিন, না হয়তো নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে। নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবো, হিংসুকদের অন্তর জলে ছাই হতে থাকবে। উত্তর সঠিক হয়েছে। নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনে, আজ দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা দেখতে দেখতে 2টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। চলুন আমরা দেখে নেই ফাইনাল একবার স্কোরবোর্ড। অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচলিত কোরআনের আলোয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলেট টিম সর্বমোট পেয়েছেন 16 নাম্বার আর রাঙ্গামাটি টিম পেয়েছেন 14 নাম্বার। অর্থাৎ এই সেগমেন্ট পর্যন্ত বোঝা গেল রাঙ্গামাটি টিম 2 নাম্বার পিছিয়ে আছে আর সিলেট টিম 2 নাম্বার অগ্রসর এগিয়ে আছেন। পরবর্তী সেগমেন্টগুলোতে দেখা যাবে কোন টিম ভালো করেন এবং কোন টিম পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, পরবর্তী সেগমেন্টে যাব। সেগমেন্টের নাম আপনার পছন্দ। ফেনীতে আরবন কোট এটির তোমরা লো ফেনীতে। জি, আপনার পছন্দ সেগমেন্টে যাওয়ার পূর্বে আমাদের সাথে একজন মেহমান আছে, বাংলাদেশ মুশাওয়ারাতুর রুকন নাইমুল হায়দার ভাই। নাইমুল হায়দার ভাই আজকের প্রোগ্রাম নিয়ে এবং মদিনার ভালোবাসা নিয়ে আশিকে রাসূল উপস্থিত মঞ্চে, যদি এই বিষয়ে কিছু মাদানী ফুল আমাদেরকে দিতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া, মাদানী চ্যানেলের স্পেশাল প্রোগ্রাম জ্ঞান পরীক্ষা, এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারে নিজেকে ধন্য মনে করছি। সুবহানাল্লাহ। আর বিশেষ করে সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা উপস্থিত রয়েছে এবং পেছনে যারা রয়েছে, এবং একটা দূর সফর করে আজ এই পর্যন্ত, যদিও আমরা প্রথম রাউন্ড দেখতে পাচ্ছি কিন্তু এর পেছনের গল্পটা হয়তো আপনারা দেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। প্রশ্ন হচ্ছে জ্ঞানের চাবি, যত বেশি প্রশ্ন করা হয় এর মাধ্যমে জ্ঞান অর্জন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যার খোলাসা হচ্ছে তোমরা জ্ঞান অন্বেষণের জন্য সুদূর
চীন পর্যন্ত যাও, যদি চীনও যাওয়া লাগে চীন দেশ পর্যন্ত যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তো এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি, এখানে এমন কোনো প্রশ্ন করা হচ্ছে না দুনিয়াবি কিংবা অপ্রাসঙ্গিক। এটা এমন প্রশ্ন করা হচ্ছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া মেহেরবানিতে যে এলমে দিন অর্জন করার একটা উত্তম মাধ্যম, এবং যারা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনারাও এটা থেকে কিছু শিখতে পারছেন। আর মাঝে মধ্যে নাতে মুস্তাফা, হামদ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক মোহাব্বত আলোচনা অটোমেটিকলি চলে আসছে, আউলিয়া ইকরামের মোহাব্বত। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া। এবং আমি ভিউয়ার্স যারা রয়েছে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আজকে তো শুরু হয়েছে, আপনি যদি চান আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন সবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা সেটা বৃদ্ধি পাক, তো এই অনুষ্ঠানটা ধারাবাহিকভাবে যেহেতু আজকে শুরু হয়েছে প্রথম দিন, তো শেষ সেগমেন্ট পর্যন্ত আপনার আজকে যেটা সমাপ্তি হবে এর পরবর্তী পর্ব এপিসোড একেবারে ফাইনাল রাউন্ড পর্যন্ত আশা করি আপনারা মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, এবং ইনশাআল্লাহ এটার মাধ্যমে আপনারা মোহাব্বতে রসুল, মদিনার ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় এবং এলমে দিন হাসিল করার সুযোগ ইনশাআল্লাহ তাআলা নসিব হয়ে যাবে। আমিন। মাশাআল্লাহ, কথা শুনছিলাম গুরুত্বপূর্ণ কিছু, যে আমরা এখানে আসা বসা এবং আমাদের আগের যে প্ল্যানিংগুলো আছে আল্লাহ তাআলা কবুল করেন। নাইম ভাই শুকরিয়া আদায় করছি, আজকে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, এসেছেন, আল্লাহ তাআলা কবুল করুক। আশা রাখি পরবর্তী পর্বগুলোতেও নাইম ভাইকে আমরা সাথে পাবো। দর্শক শ্রোতা, সেগমেন্ট আপনার পছন্দ, আর শুরু করব প্রশ্ন সিলেটের টিম থেকে। যেহেতু সিলেট টিম আমার হাতের ডান দিক থেকে প্রশ্ন শুরু করতে চাই আমি, প্রত্যেকটা সেগমেন্টে এদিক থেকে শুরু করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনার পছন্দ এই সেগমেন্ট, আপনাদেরকে প্রশ্ন করা হবে এবং অপশনও দেওয়া হবে। যে অপশন আপনি বেছে নেবেন সেই অপশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে, আর ওই অপশন থেকে আপনাকে উত্তর দিতে হবে, এবং আপনাকে প্রশ্ন করা 25 সেকেন্ডের মধ্যে আপনাদের উত্তর দিতে হবে। পরামর্শ করতে পারবেন না, একা একা নিজ থেকেই উত্তর দিতে হবে। সর্বপ্রথম প্রশ্ন করব সিলেট টিমের আল মুমিন হোসেন ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোন অপশন আপনি বেছে নেবেন? পরামর্শ করা যাবে না, আপনি আপনারটা পছন্দ করবেন, ওনারা ওনাদেরটা পছন্দ করবে। আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, যে কোনো চারটার একটা অপশন আপনি বেছে নিতে হবে এবং ওই অপশন থেকে আপনাকে উত্তর দিতে হবে। মদিনা শরীফ পছন্দ করেছেন মদিনা শরীফ, আর এই মদিনা শরীফ নিয়েই আপনাকে প্রশ্ন, কোন দুটি জিনিস কখনোই মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না? টাইম আপনার জন্য 25 সেকেন্ড, টাইমার অন আছে। প্লেগ ও দাজ্জাল। হ্যাঁ, হাদিসে মোবারকার মধ্যে বর্ণিত রয়েছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্লেগ রোগ ও দাজ্জাল মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রাঙামাটি টিম, আপনার পছন্দ এই সেগমেন্টের মোহাম্মদ জহির আত্তারি, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোন অপশন বেছে নেবেন আপনি? আম্বিয়া কেরাম। আম্বিয়া একরাম বেছে নিয়েছেন, উত্তরও এখান থেকে আপনাকে দিতে হবে, প্রশ্ন এখান থেকে করব। যদি সঠিক উত্তর দিতে পারেন 1 নাম্বার প্লাস হবে আপনাদের। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনো টাইম নিলেন না, প্রশ্ন করার সাথে সাথে রাঙামাটি টিম উত্তর দিয়েছেন। ভুল হলো নাকি সঠিক জানি না, কোনটা ভেবে তিনি উত্তর দিয়েছেন। আপনার কি মনে হয় উত্তর সঠিক হয়েছে? যদি ভুল হয় কি করবেন? সঠিক আছে, শিওর, এতটাই শিওর। প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যেহেতু তিনজনকে তিনটি আলাদা আলাদা প্রশ্ন করা হবে, আবার অপশনও দেওয়া হবে। এবার সিলেট টিমের আফাজুর রহমান ভাইয়ের প্রশ্ন, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা। আপনার টিম থেকে যিনি একবার চয়েস করেছেন ওটা আপনি নিতে পারবেন না। জি, আমি খোলাফায়ে রাশেদিন অপশন চুজ। খোলাফায়ে রাশেদিন আপনি অপশনকে চয়েস করেছেন। আর আপনার জন্য প্রশ্ন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ব্যাকরণ সম্পর্কিত কোন জ্ঞান আবিষ্কার করেন? চমৎকার একটি প্রশ্ন দর্শক শ্রোতা। জি, এটার উত্তর হলো ইলমুন নাহু। ইলমুন নাহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জ্ঞানকে আবিষ্কার করেন। উত্তর সঠিক হয়েছে, আরো 1 নাম্বার সিলেট টিমের অর্জন হয়েছে। রাঙামাটি টিমের হেলালুদ্দিন ভাইয়ের অপশন, আপনার পাশের ভাই নিয়েছেন আম্বিয়া একরাম, আপনার জন্য
অপশন খোলাফায়ে রাশিদিন, মদিনা, মক্কা, আপনি কোনটা চয়েস করবেন? ইনশাল্লাহ খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আপনি চয়েস করেছেন। আপনার জন্য প্রশ্ন, ইনজিল শরীফে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নামে আখ্যায়িত করা হয়েছে? কাফি নামে আখ্যায়িত করা হয়েছে। কাফি নামে আখ্যায়িত করা হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সিলেট টিমের সর্বশেষ ইসলামী ভাই ফোরকানুল গনি ভাই, আপনার জন্য অপশন শুধু দুইটাই বেঁচে আছে। এই দুইটা থেকে আপনাকে যে কোনো একটা চয়েস করতে হবে, আম্বিয়ে কেরাম নাকি মক্কা? পছন্দ করছি। আম্বিয়ে কেরামকে আপনি পছন্দ করেছেন। আপনার জন্য প্রশ্ন, কালিমুল্লাহ কোন নবীর উপাধি? হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কালিমুল্লাহ। আপনার উত্তর সঠিক হয়েছে। রাঙ্গামাটি ইসলামী ভাই, আপনাদের সর্বশেষ প্রশ্ন আলমগীর ভাইকে চয়েস করতে হবে। আপনি কি মক্কা চয়েস করবেন নাকি মদিনা চয়েস করবেন? মদিনা। মদিনা আপনি সিলেক্ট করেছেন। আপনার জন্য প্রশ্ন, মসজিদে নববীতে একটি নেকির সওয়াব কতটি নেকির সমপরিমাণ দেওয়া হয়? কতটি নেকির সমপরিমাণ? 50,000। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারাতে অর্থাৎ মসজিদে নববীতে একটি নেকির সওয়াব 50,000-এর বরাবর। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে এই সেগমেন্টও আমাদের শেষ হয়েছে, অর্থাৎ আপনার পছন্দ। আমরা স্কোর বোর্ডে যাওয়ার পূর্বে আসুন দুই টিমকে আমি বলবো আমরা সামনে চলে আসি। নাত খা ইসলাম ভাই, আপনিও আসেন। আমরা ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো এবং এখানে বসে ফিকরে মদিনাও করব, যেটা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া নেক আমল রিসালা নামে দিয়েছেন। আমরা ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম শুনবো, এরপরে নেক আমল রিসালা পূরণ করব। ইব্রাহিম ভাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনারি ছবি সদা যেন থাকে মনে, মদিনারি ছবি সদা যেন থাকে মনে, স্মরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে। সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার, সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার, যাব মদিনায় কন্নারত কাফেলা নিয়ে, মদিনারি ছবি সদা যেন থাকে মনে, স্মরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে। প্রিয় নবীর গোলাম আমি, শোনো হে জাহান্নাম। প্রিয় নবীর গোলাম আমি, শোনো হে জাহান্নাম। যাব কি করে দো চোখে নবীর গোলাম হয়ে, যাব কি করে নবীজির গোলাম হয়ে। ব্যথা তোর হৃদয় নিয়ে যখন যাব মদিনায়, ব্যথা তোর
কথা সুর দিবসে আত্মা তুমি আমার এ কথা সুর দিবসে যেন প্রিয় নবী আমায় শিও মুখে বলে মোদি নারী ছবি সদা যেন থাকে মনে স্মরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে। দর্শক শ্রোতা, আমরা ফিকরে মদিনা, যেটাকে নিজের আমলের ব্যাপারে চিন্তা ভাবনার এক কাজ দিয়েছেন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, আমরা ফিকরে মদিনা করেনি। কামরুজ্জামান ভাই সবাইকে ফিকরে মদিনা করে দিন। ইসলাম বের আসুন, আমরা প্রত্যেকে নেক আমল রিসালা পূরণ করে নিই। যাদের মোবাইল অ্যাপ্লিকেশন আছে যদি থাকে তাহলে আমরা মোবাইলের মাধ্যমে পূরণ করে নিই, আর না হয় যাদের কাছে ফিজিক্যাল পুস্তিকা আছে আমরা সেটা পূরণ করে নিই। নাম্বার 1, আপনি কি আজ কোনো কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? নাম্বার 2, আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন? নাম্বার 3, আপনি কি আজ নামাজের দাওয়াত দিয়েছেন? নাম্বার 4, আপনি কি আজ সূরা মুলক শরীফ পড়া শুনে নিয়েছেন? নাম্বার 5, আপনি কি আজ আয়াতুল কুরসি পাঠ করেছেন? নাম্বার 6, আপনি কি আজ কানজুল ইমান থেকে তাফসীর শুনেছেন? নাম্বার 7, আপনি কি আজ সাজরা হতে কিছু না কিছু ওজিফা পাঠ করেছেন? নাম্বার 8, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? নাম্বার 9, আপনি কি আজ চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 10, আপনি কি আজ কানের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 11, আপনি কি আজ দৃষ্টিকে নত রেখেছেন? নাম্বার 12, আপনি কি আজ মাকতাবাতুল মদিনা হতে কোনো রিসালা পড়ে বা শুনে নিয়েছেন? নাম্বার 13, আপনি কি আজ আজান ও ইকামতের জবাব দিয়েছেন? নাম্বার 14, আপনি কি আজ রাগের চিকিৎসা করেছেন? নাম্বার 15, আপনি কি আজ নিজের আমলের পর্যবেক্ষণ করেছেন? নাম্বার 16, আপনি কি আজ নিজ নিগ্রহের আনুগত্য করেছেন? নাম্বার 17, আপনি কি আজ সবার সাথে আপনি বলে সম্বোধন করেছেন? নাম্বার 18, আপনি কি আজ প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? নাম্বার 19, আপনি কি আজ ইশারা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? নাম্বার 20, আপনি কি আজ দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা সময় ব্যয় করেছেন? নাম্বার 21, আপনি কি আজ ফজরের নামাজের জন্য জাগিয়েছেন? নাম্বার 22, আপনি কি আজ কারো ঘরে জানালা দিয়ে উকি বানা থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 23, আপনি কি আজ ঘর দর্শ দিয়েছেন? নাম্বার 24, আজকে কি আপনি দিনী দর্শ মসজিদে বা বাজারে দিয়েছেন? নাম্বার 25, আপনি কি আজ সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? নাম্বার 26, আপনি কি আজ বাবরি চুলের সুন্নত রেখেছেন? নাম্বার 27, এক মুষ্টি দাড়ি ছিল আপনার? নাম্বার 28, আপনি কি আজ ইস্তেগফার পাঠ করেছেন? নাম্বার 29, আপনি কি আজ সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? নাম্বার 30, আপনি কি আজ মুসলমানদের সালাম দিয়েছেন? নাম্বার 31, আপনি কি আজ সুন্নতের উপর আমল করেছেন? নাম্বার 32, আপনি কি আজ জোহর আসরের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? নাম্বার 33, আপনি কি আজ তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? নাম্বার 34, আপনি কি আজ ইশা ও চাশতে নামাজ আদায় করেছেন? নাম্বার 35, আপনি কি আজ ইশার পূর্বে সুন্নত আদায় করে নিয়েছেন? নাম্বার 36, আপনি কি আজ ইনফরাদি কোশিশের মাধ্যমে দিনী কাজে কাউকে উদ্বুদ্ধ করেছেন? নাম্বার 37, অন্যের কাছ থেকে কোনো কিছু চাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করেছেন? নাম্বার 38, আজকে আপনি মিথ্যা গীবত থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 39, আপনি আজ মাদানী চ্যানেল দেখেছেন? নাম্বার 40, আজকে ব্যক্তিগত বন্ধুত্ব থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 41, ঋণ আদায় করেছেন? নাম্বার 42, বিনের শব্দগুলি এমন উচ্চারণ করেন না যা অন্তর সায় দেয় না? নাম্বার 43, আপনি কি আজ পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকার চেষ্টা করেছেন? নাম্বার 44, আপনি কি আজ মুসলমানদের দুষ্ত্রুটি গোপন রেখেছেন? নাম্বার 45, আপনি কি আজ তাফসীর শোনা বা শোনানোর হালকায় অংশগ্রহণ করেছেন? নাম্বার 46, আপনি কি আজ কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করেছেন? নাম্বার 47, আপনি কি আজ চোখ দোষ দিয়েছেন? নাম্বার 48, আপনি কি আজ পিতা মাতার ইশারা সওয়াব করেছেন? নাম্বার 49, আপনি কি আজ অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 50, আপনি কি আজ ট্রাফিক আইন মেনে চলেছেন? নাম্বার 51, আপনি কি আজ ইসলামী বাইদের দুষ্ত্রুটি গোপন রেখেছেন? নাম্বার 52,
আপনি কি আজ মুখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 53, আপনি কি আজ জিহ্বার অহেতুক ব্যবহার থেকে বাঁচার চেষ্টা করেছেন? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি সম্ভব হয় আমরা প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে নিজের আমলের ব্যাপারে হিসাব নিকাশ অর্থাৎ ফিকরে মদিনা করে নেই। যার যে টাইমটা সম্ভব ওই টাইমে, অনেকে ফজরের পরে করতে পারে, অনেকে মাগরিবের পরে করে, অনেকে ইশারের পরে করে, কিন্তু নিয়মিতভাবে আপনি এই ফিকরে মদিনা করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের মধ্যে পরিবর্তন আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টিমকে বলবো নিজের জায়গাতে গিয়ে বসুন এবং নাতখা ইসলাম ভাই নিজের জায়গায় গিয়ে বসুন। আমরা পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ফিকরে মদিনাও করে নিলাম। চলুন আমরা এর পূর্বে যে 3টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে, আমরা ফাইনালি একবার স্কোর বোর্ড দেখে নিই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, অনুষ্ঠানের হাজারো প্রত্যাশী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সিলেট টিমের এই পর্যন্ত অর্জন হয়েছে 19 নাম্বার, আর রাঙামাটি টিমের অর্জন হয়েছে 17 নাম্বার, অর্থাৎ 2 নাম্বার এখনও ব্যবধান রয়েছে। চাইলে রাঙামাটি টিম এখনও কিছু একটা করতে পারবে, অর্থাৎ 2 নাম্বার যেহেতু পিছনে আছে, চাইলে কিছু করতে পারবে তারা। মন খারাপ করার কিছু নেই, মাত্র 2 নাম্বার। যে কোনো প্রশ্নে, যে কোনো সেগমেন্ট আপনারা আগে চলে যেতে পারেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবার একটি মজাদার সেগমেন্ট, চলতে হবে একা। আর এই সেগমেন্টটা একটু ভিন্ন। প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, মাত্র শুধু এতটুকু বলার চান্স পাবে, ভুল না সঠিক, অর্থাৎ সঠিক বলবে না হয়তো ভুল বলবে, এতটুকুই চান্স আছে, এর চাইতে বেশি কিছু বলার সুযোগ নেই। আর এই সেগমেন্টে আমরা আরেকটু পার্থক্য করেছি। এখানের এক ইসলামী ভাই যে মাঝখানে আছেন, আফাজুর রহমান ভাই এখানে চলে আসবেন, আর হেলাল ভাই এ পাশে চলে যাবেন। জি, হেলাল ভাই পাশে চলে আসেন। আপনারা যেখানেই থাকেন আপনাদের নাম্বার আপনাদের টিমেই চলে আসবে। দিবে সকলে জবাব, দৃঢ় চিত্ত নিয়ে সামনে এগিয়ে চল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু আপনাদেরকেও খুবই সতর্কতার সাথে এই সেগমেন্টটাকে দেখতে হবে, যেন আপনারা ভুল না করেন। অনেক সময় আপনারাও ভুল করে ফেলেন। আর আমার যারা আছেন সিলেট টিম এবং রাঙামাটি টিম, আপনাদেরকে বলবো শুধু এতটুকু, ভুল নাকি সঠিক এতটুকুই আপনারা বলতে পারবেন। জি, আমাদের সেগমেন্ট চলতে হবে একা। এই সেগমেন্টটা উত্তর দিতে হবে দাঁড়িয়ে। আপনারা দাঁড়িয়ে যান, আর দাঁড়িয়ে মাইক কেউ সোজা করে নেন, এবং উত্তরগুলো দাঁড়িয়েই হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেগমেন্ট চলতে হবে একা। একজন ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হবে, আর প্রত্যেকটা প্রশ্নের জন্য তারা 1 নাম্বার করে অর্জন করতে পারবেন যদি সঠিক উত্তর দিতে পারেন। আর আপনারা শুধু সঠিক নাকি ভুল এটাই বলবেন। সর্বপ্রথম প্রশ্ন আল মুমিন হুসাইন ভাই, অর্থাৎ সিলেট টিমের সর্বপ্রথম ইসলামী ভাইকে। আমি এক কথায় বলবো, আপনিও এক কথায় আমাকে উত্তর দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? কোরআনে পাকে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 4 বার এসেছে। ভুল। বিতের নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। ভুল। তারাবির নামাজ 20 রাকাত। সত্য। নবী ও ফেরেশতা ব্যতীত অন্য কেউ মাসুম নয়। সত্য। তাওরাত শরীফ সাইয়েদনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়। মিথ্যা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক মিলিয়ে আমার সিলেট টিমের আল মুমিন হুসাইন ভাই 5 নাম্বার অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ। এবার রাঙামাটি টিমের পালা। আপনাকে উত্তর দিতে হবে শুধু সঠিক নাকি ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 12 জন চাচা ছিলেন। সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন চাচা মুসলমান হয়েছিলেন। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী 10 জন ছিলেন। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন শাহজাদা ছিলেন। সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি তাইয়্যিব ও তাহের ছিল। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সঠিক আর ভুল মিলিয়ে রাঙামাটি টিমও 5 নাম্বার অর্জন করেছেন। এবার আবারও সিলেট টিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলেট টিমের যে ইসলামী ভাই নিজের স্থান পরিবর্তন করেছেন, আফাজুর রহমান ভাই, করেন নাই, আমরাই করিয়েছি, তার পালা। আপনার জন্য প্রশ্ন, মদিনা মুনাওয়ারা হতে প্রায় 4.5 কিলোমিটার উত্তর পাশে ওহুদ পাহাড় অবস্থিত। সঠিক। কাবা মুআজ্জামা নির্মাণকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক 35 বছর ছিল। সঠিক। অজুতে একবার সমস্ত মাথা মাসহ করা ফরজ। ভুল। তাইমুমের ফরজ 4টি। ভুল। মসজিদের ছাদে বিনা প্রয়োজনে ওঠা মাকরুহ। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনে হয় কেউ হারতে চায় না, সঠিক আর ভুল বলে বলে 5 নাম্বার অর্জন করে নিয়েছেন।
এবার আসবো রাঙ্গামাটি টিমের আমার হেলাল উদ্দিন ভাইয়ের কাছে। সঠিক আর ভুল এই দুইটা উত্তরই আপনি দিবেন। কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়। সঠিক। কোরআনে পাক 29 পারায় বিভক্ত। ভুল। কোরআনে পাকে 114টি সূরা রয়েছে। সঠিক। কোরআনে পাক ওযুবিহীন অবস্থায় স্পর্শ করা মাকরু। ভুল। মিরাজ শরীফে 27 রজবুল মুরাজ্জাব সংগঠিত হয়। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার হেলাল উদ্দিন ভাই ভুল আর সঠিক মিলিয়ে 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। রাঙ্গামাটির ইসলামী ভাই, আবারও আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। মোহাম্মদ আলমগীর ভাই, আপনার জন্য প্রশ্ন। কোরআনে পাকে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 10 বার এসেছে। ভুল। দালাইলুল খায়রাত নামক দুরূদ শরীফের কিতাব লেখকের নাম মুহাম্মদ বিন আহমদ জাজুলি। ভুল। সারা জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। সঠিক। আজানের পূর্বে দুরূদ শরীফের প্রচলন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি তাআলার যুগে হয়েছিল। সঠিক। সূরা তাকাসুর পাঠ করা 1000 আয়াত পাঠ করার সমান। সঠিক। সঠিক আর ভুল মিলিয়ে রাঙ্গামাটি টিম আবারও 5 নাম্বার অর্জন করে নিয়েছেন। মাশাআল্লাহ, কেউই ভুল করতে চায় না, সবাই চায় সঠিক উত্তর দিয়ে পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করার জন্য। সিলেট টিমের ফোরকানুল গনি ভাইয়ের কাছে শেষ ইসলামী ভাই এবং শেষ প্রশ্ন তার জন্য, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। ফোরকানুল ভাই, শুধু সঠিক নাকি ভুল এটাই বলবেন আপনি। মাদানী কাফেলাকে দাওয়াত ইসলামের মেরুদণ্ড বলা হয়। সঠিক। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠানের নাম মাকতাবাতুল মদিনা। সঠিক। মাদানী তরবিয়তি কোর্স 7 দিন ব্যাপী হয়ে থাকে। ভুল। ফয়জানে নামাজ কোর্স 6 দিন ব্যাপী হয়ে থাকে। চয়েস করতে হবে কোনটা বলবেন। প্রশ্ন রাখবে বলো। ফয়জানে নামাজ কোর্স 6 দিন ব্যাপী হয়ে থাকে। বর্তমান নিগরানের সূরা মাওলানা। ভুল। টাইম শেষ হয়ে গেছে আপনার। বর্তমান নিগরানের সূরা মাওলানা ইলিয়াস আত্তার কাদরি। ভুল। ভুল আর সঠিক, কিন্তু আমার ফোরকানুল গনি ভাই মাঝখানে একটি প্রশ্নের উত্তর দিতে চিন্তা ভাবনা করেছেন, কিন্তু তার টাইম পার হয়ে যাওয়ার কারণে এই প্রশ্নের উত্তর আমরা নিতে পারলাম না। কিন্তু সিলেট টিম আরো 4 নাম্বার অর্জন করেছেন। অর্থাৎ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পর্যন্ত যদি আমরা স্কোরবোর্ড দেখি তবে সিলেট টিমের চেয়ে রাঙ্গামাটি টিম মাত্র 1 নাম্বার পিছিয়ে আছে। হ্যাঁ, ফাইনাল স্কোরবোর্ড আমাদেরকে জানানো হয়েছে। সিলেট টিম পেয়েছে 33 নাম্বার আর রাঙ্গামাটি টিম পেয়েছে 32 নাম্বার। সুবহানাল্লাহ। এবার হেলাল উদ্দিন ভাই নিজের জায়গায় চলে আসেন। আফাজুর রহমান ভাই, আপনি নিজের জায়গায় চলে আসেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বশেষ সেগমেন্ট, আর এই সেগমেন্টেই ফাইনাল হবে কোন টিম পরবর্তী রাউন্ডে অংশ নেবে এবং কে আরও একবার চান্স পাবে। অর্থাৎ যে টিম পরাজিত হবে তাকে আরও একবার সুযোগ দেওয়া হবে, আর যে টিম আজকে বিজয়ী হবে সে পরের রাউন্ডের জন্য তো সিলেক্ট হয়েই গেল। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো না কোনো টিম তো আগামী পর্বের জন্য ফাইনাল হবেই, কিন্তু একটা টিমকে চান্স নিতে হবে আরও একবারের জন্য। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তার প্রতিভাকে আরও একবার প্রকাশ করতে হবে মানুষের সামনে যে আমিও পারি। একবার হেরে গেলে এটা হারা নয়, যেহেতু আরও একটা সেগমেন্ট বাকি আছে, এই সেগমেন্টেই আপনাদেরকে মোকাবেলা করতে হবে, এরপরে বিজয় নিয়ে আসতে হবে নিজেদের মধ্যে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা সেগমেন্ট এখন শুরু করব। দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, যখনই প্রশ্ন করা হবে যতটুকু প্রশ্ন শুনবেন, যদি একটা শব্দ শোনার পরেই আপনারা বেল প্রেস করেন তবে সম্পূর্ণ প্রশ্ন শোনাতে হবে এবং উত্তরও দিতে হবে। আর যদি সম্পূর্ণ প্রশ্ন শুনেন তো উত্তরও আপনাদেরকে দিতে হবে। যে বেল প্রেস করবে সেই মাত্র উত্তর দিবে। যদি বেল প্রেস করার পরে 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে না পারলে 2 নাম্বার আপনাদের কিন্তু মাইনাস হয়ে যাবে। এটাও আপনাদেরকে স্মরণে রাখতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সেগমেন্টটি সিদ্ধান্ত হয়ে যাবে যে কোন ইসলামী ভাই পরবর্তী রাউন্ডে যাবে এবং কোন ইসলামী ভাই আরও একবার চান্স পাবে। এর মধ্যে কালামও আছে, প্রশ্ন আছে, হয়তো কখনো কালাম আবার কখনো প্রশ্ন, এভাবে করেই এই সেগমেন্টটাকে আমাদের কমপ্লিট করতে হবে। শুরু করব? সবাই রেডি আছেন? মাইক অন আছে সবার? সবাই বেলের উপরে হাত রেখেছেন। প্রশ্ন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাঙ্গামাটি টিম বেল প্রেস করেছেন, প্রশ্ন কমপ্লিট করতে হবে। এখন পর্যন্ত প্রশ্ন শোনাই হয়নি, শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটুকুই শুনেছেন আর বেল প্রেস করেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় গাদার নাম কি ছিল?
যদি প্রশ্ন এটা হয় তবে উত্তর কি হবে? ইয়াফুর। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ট্যালেন্ট হয় থাকে ইসলামী ভাইরা। মাত্র এতটুকু শুনলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন ক্লিয়ার করলেন আর উত্তরও দিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় গাধার নাম কি ছিল? ইয়াফুর। উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বিতীয় প্রশ্ন, আর এটা হবে একটি পংক্তি, অর্থাৎ কালামের পংক্তি। যে বেল প্রেস করবে তাকেই কালাম শোনাতে হবে। তুমি অনন্ত। বেল প্রেস করেছে আবারও রাঙামাটি টিম। তুমি অনন্ত, তুমি অনদে, খোদা তুমি সর্বজ্ঞানী, তোমার শর্ত অর্ধ সকল ইয়া আল্লাহ ইয়া। আবার একটু সুন্দর করে, স্পষ্ট করে। তুমি অনন্ত, তুমি অনাদে, খোদা তুমি, খোদাই তুমি সর্বজ্ঞানী, তোমার শর্ত অর্ধ সকল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জি, তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী, তোমারই সত্তা ঊর্ধ্বে সকলের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। উত্তর সঠিক হয়েছে। জি, এরপরে আমার কাছে যা আছে একটি প্রশ্ন এবং বেল প্রেস করলে সেই উত্তর দিতে পারবে। পবিত্র হাদিস অনুযায়ী পবিত্র হাদিস অনুযায়ী এই উম্মতের ফেরওয়ান কি? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? আবু জাহেল। আপনি প্রশ্ন বলেছেন পবিত্র হাদিস অনুযায়ী এই উম্মতের ফেরাউনকে, আর উত্তর দিয়েছেন হাদিসে পাক অনুযায়ী এই উম্মতের ফেরওয়ান কি? ফেরাউনকে। উত্তর কি দিয়েছেন? আবু জাহেল। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি জানি উত্তর সঠিক দিয়েছে, তারপরেও দেখা যাক যদি একটু 19-20 করাতে ভুল করে বসে কিনা। কিন্তু ভুল করলো না, সঠিক উত্তরের উপরেই আছে তারা। আমার কাছে আরও একটি প্রশ্ন আছে, যদি বেল প্রেস করেন তবে উত্তর দিতে হবে সঠিক। পবিত্র কোরআনে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সিরাজুম, বড় কষ্ট হয়ে যায় যদি একসাথেই আপনারা বেল প্রেস করেন, তবে সম্ভবত রাঙামাটি টিম আগেই বেল প্রেস করেছেন। জি, যদি আপনি সম্পূর্ণ প্রশ্ন শুনেন নাই, প্রশ্ন বলতে হবে উত্তরও। প্রশ্ন কি হবে এটার? পবিত্র কোরআনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরাজুম মুনির বলা হয়েছে। সিরাজুম মুনির অর্থ কি? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? সিরাজুম মুনির অর্থ হচ্ছে আলোকিতকারী সূর্য। সুবহানাল্লাহ। অর্ধেক প্রশ্ন শোনা আর অর্ধেক প্রশ্ন শুনেই সম্পূর্ণ প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আরো একটি পংক্তি আছে, যতদিন ওই চন্দ্র, যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন্নবী পালন করে থাকবো। সুবহানাল্লাহ। যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন্নবী পালন করতে থাকবে। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন্নবী পালন করতে থাকব। নূরে নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। সিলেট টিম, এখনো সময় আছে আপনাদের হাতে কিছু করার, অর্থাৎ যেটা ভাবছিলাম দর্শক শ্রোতা, দেখেন কোন দিকে যায় আজকের প্রোগ্রামের সিস্টেম। রাঙামাটি টিম 2 নাম্বার পিছনে ছিল, তারপরে আবার 1 নাম্বার। এখন রাঙামাটি টিমই আগে চলে যাচ্ছে। স্কোরবোর্ড তো আমরা সবার শেষেই দেখব। এখন আমার কাছে একটি প্রশ্ন আছে, দেখি কোন টিম আগে বেল প্রেস করে। হযরত আমিরে মুয়াবিয়া। আল্লাহ, আবারও রাঙামাটি টিম আগে বেল প্রেস করেছেন। প্রশ্ন পুরাপুরি শোনাতে হবে, উত্তরও দিতে হবে। হযরতে আমিরে মুয়াবিয়া মাত্র এতটুকুই শুনেছেন, বেল প্রেস করেছেন, সময়ও 25 সেকেন্ড। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন জন্মগ্রহণ করেন? যদি প্রশ্ন এটা হয় তবে উত্তর কি আছে?
নবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণার 5 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, না এই প্রশ্ন আমার কাছে আছে না উত্তর সঠিক হয়েছে। জানি না রাঙ্গামাটির টিম এত জলদি কেন করে, বেল প্রেস করেছেন, ভুল উত্তর দিয়ে 2 নাম্বার মাইনাস হয়ে গেছে তাদের স্কোরবোর্ড থেকে। দর্শক এবার আরো একটি প্রশ্ন, দেখি কোন টিম বেল প্রেস করে আর সঠিক উত্তর দেয়। ইমাম আহমদ, আল্লাহ আল্লাহ। দর্শক জানি না আবার কি উত্তর দিবে রাঙ্গামাটি, আবারও বেল প্রেস করেছেন, শুধু ইমাম আহমদ শুনেছেন, এর মধ্যে অনেকের নাম আসতে পারে, অনেকের নাম আসছে কিতাবে। জি 25 সেকেন্ড। ইমাম আহমদ বিন হাম্বল কখন জন্মগ্রহণ করেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? রবিউল আউয়াল মাসের 164 হিজরিতে ইমাম আহমদ বিন হাম্বল জন্মগ্রহণ করেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রবিউল আউয়ালের 166 হিজরিতে জন্মগ্রহণ করেন। উত্তর সঠিক হয়েছে। সিলেট টিম ভাবতেছে আমরা বেল প্রেস করব না, নাম্বার যা নেই যা দেই অসুবিধা নেই, যতটুকু যাওয়া যায় দেখা যাক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার হাতে মাত্র একটি প্রশ্ন আছে আর একটি কালাম আছে, আর একটি প্রশ্ন একটি কালাম আজকের প্রোগ্রাম আজকের অনুষ্ঠানে বলে দিবে কোন টিম সহজেই পরবর্তী রাউন্ডের জন্য চলে যাবে আর কোন টিমকে আবারও চান্স নিতে হবে, আবারও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আগামী পর্বে যাওয়ার জন্য। একটি কালাম আছে আমার হাতে আর একটি মাত্র প্রশ্ন আছে। আগে প্রশ্নটা করি, তারপরে কালামে যাব লাস্টে। যে বেল প্রেস করবে তাকেই উত্তর দিতে হবে। পবিত্র কোরআনে কোন গাছকে? আল্লাহু আকবার। সিলেটের টিম এবার বেল প্রেস করেছেন, প্রশ্ন শুনেছেন পবিত্র কোরআনে কোন গাছকে। টাইমার চলছে, বেল প্রেস করার পর 25 সেকেন্ড উত্তর দিতে হবে। পবিত্র কোরআনে কোন গাছকে বরকতময় গাছ বলা হয়েছে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? জৈতুন। সুবহান আল্লাহ। পবিত্র কোরআনে জৈতুন গাছকে বরকতময় গাছ বলা হয়েছে। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর মাত্র একটা পংক্তি বাকি আছে, এটাই সিদ্ধান্ত হয়ে যাবে কোন টিম আগে যাবে আর কোন টিমকে আবারও তৈরি হতে হবে। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি পংক্তি বাকি আছে, দেখি কোন ইসলামী ভাই কোন টিম বেল প্রেস করে। বেনামাজিরাও সিলেটের টিম আবারও বেল প্রেস করেছেন, আপনাকে এই পংক্তি পরিপূর্ণ করতে হবে। বেনামাজিরাও শুধু এতটুকুই শুনেছেন। বেনামাজিরাও নামাজি হয়ে গেছে, দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি। সুবহান আল্লাহ। বেনামাজিরাও নামাজি হয়ে গেছে, দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বশেষ সেগমেন্টের সর্বশেষ প্রশ্নের সিলেটের ইসলামী ভাই উত্তর দিয়েছেন বেনামাজিরাও নামাজি হয়ে গেছে, দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি। উত্তর সঠিক হয়েছে। বেনামাজিরাও নামাজি হয়ে গেছে, বেনামাজিরাও নামাজি হয়ে গেছে, দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মহান খোদার অশেষ দয়া আছে উপর, প্রিয় নবী দয়ার নজর আছে উপর, দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি, দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সুবহান
সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রোগ্রাম জ্ঞান পরীক্ষা আর প্রথম এপিসোড, প্রথম পর্বে যে দুই টিম অংশগ্রহণ করেছেন, সিলেট এবং রাঙামাটি, এখন সময় এসেছে ফাইনাল স্কোরবোর্ড দেখার জন্য। আর স্কোরবোর্ড বলে দিবে আজকের এই প্রোগ্রামে কোন টিম আপনার আগামী পর্বের জন্য সিলেক্ট হয়েছে, বিজয় হয়েছে, এবং কোন টিমকে আরও একবার সুযোগ দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন স্কোরবোর্ড দেখি। পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদা রাসিনা চলো জ্ঞান পরীক্ষা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার ডান দিকে সিলেটের টিম রয়েছে, আর সিলেটের টিম লাস্টে একটি সঠিক উত্তর দিয়ে তারা অর্জন করেছেন আজকের প্রোগ্রামে 37 নাম্বার। এবং আমার বাম দিকে যে রয়েছে রাঙামাটি টিম, রাঙামাটির টিম শুরুতে একটু হয়তোবা দুর্বল ছিল, কিন্তু শেষে এসে এক ইসলামী ভাই এমনভাবেই উত্তর দিয়েছেন, তারা অর্জন করেছেন 42 নাম্বার। অর্থাৎ বোঝা গেল আজকের প্রোগ্রাম থেকে আগামী পর্বের জন্য বিজয় হয়েছে রাঙামাটি টিম। সুবহানাল্লাহ। দুই টিমকে বলবো চলে আসেন আমার এখানে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুই টিমকে ডেকে নিলাম নিজের কাছে। আমাদের এই প্রোগ্রামে আমরা একটি উপহার রেখেছি তাদের জন্য, অর্থাৎ যে টিম আজকে হেরে গেল, অর্থাৎ সিলেট টিম, তারা আরও একবার সুযোগ পাবে, আরও একবার অংশগ্রহণ করবে এই প্রোগ্রামে। যদি ওই এপিসোডে ভালো কিছু করে এবং বিজয় হয়, তবে পরের রাউন্ডে তারা চান্স পাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর রাঙামাটি টিমকে তো আমরা পরের রাউন্ডের জন্য নিয়েই যাব, কিন্তু আমাদের প্রত্যেকটা এপিসোডে একজন ইসলামী ভাইকে আমরা এমন চয়েস করি, এমন পছন্দ করব, যিনি পুরা এপিসোডটাকে এমনভাবে তৈরি করেছেন, এমনভাবে নিয়ে এগিয়ে চলছেন, যাকে আমরা আজকের এই পর্বের সেরা প্রতিযোগী, অর্থাৎ এই পর্বের সেরা প্রতিযোগী হিসাবে আমরা ঘোষণা করব। আর আজকের পর্বের সেরা প্রতিযোগী হলেন আমাদের আলমগীর ভাই। মাশাআল্লাহ, আলমগীর ভাইকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে একটি গিফট দিব। মোতালিব ভাই গিফট নিয়ে আসেন। মদিনা যাবার গাওনা ইজাজত নবী রহমত শফিউ উম্মত নবী রহমত শফিউ উম্মত সকল নবী ও লিদের উসিলায় মদিনার অলি গলির উসিলায় সকল নবী ও লিদের উসিলায় মদিনার অলি গলির উসিলায় মদিনায় আমার হই যেন মরণ মদিনায় আমার হই যেন মরণ নবী রহমত শফিউ উম্মত নবী রহমত শফিউ উম্মত হুসেন ইবনে আলী হুসেন ইবনে আলী রুসিলা গোসে পাকের রোজারে উসিলা দৌনা মদিনায় মোরে শাহাদাত দৌনা মদিনায় মোরে শাহাদাত নবী রহমত শফিউ উম্মত নবী রহমত শফিউ উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আজকের এই প্রোগ্রামের অর্থাৎ প্রথম এপিসোডের যে ইসলামী ভাই সেরা প্রতিযোগী, তার জন্য যে গিফট রেখেছি এর নাম দেওয়া হয়েছে ফয়জানে আবু হুরায়রা। আর এই ফয়জানে আবু হুরায়রার মধ্যে যা আছে তা হয়তোবা অর্জন করার জন্য, তা পাওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তির হয়তোবা আকাঙ্ক্ষা থাকবে। ফয়জানে আবু হুরায়রাতে রয়েছে কাবা শরীফের বরকতময় গিলাফের অংশবিশেষ। এরপরে রয়েছে হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার বরকতময় গিলাফের অংশবিশেষ। এরপরে আরও রয়েছে হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার বরকতময় গিলাফের অংশবিশেষ। সুবহানাল্লাহ। আমরা এটা আমার আলমগীর ভাইকে
গিফট উপহার হিসাবে দিলাম আজকের প্রোগ্রাম থেকে, অর্থাৎ আজকের এই প্রোগ্রামের আজকের এই অনুষ্ঠানের সেরা প্রতিযোগী আমাদের আলমগীর ভাইকে। মাশাআল্লাহ, খুব ভালো করেছেন, ভালো খেলেছেন। আগামী পর্বে অর্থাৎ নেক্সট যেটার মধ্যে আপনাদেরকে রাখা হয় সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আপনারা পরের রাউন্ডের জন্য প্রস্তুতি নিতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুনিজি বড় বেদনা বুঝাইলে কেহ বুঝে না, মুনিজি বড় বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শোনে না, শোনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম, শমে বাজে में हिदायत पेला खो सलाम, गौसुला ज़मी मामोतो का वन्नो का जलवाए शानी कुदरत पेला खो सलाम, डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला खो सलाम। फैजो से जिनके लाखों नमाज़ी बने, फैजो से जिनके लाखों इमाम सजे, उस मेरे अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बजे में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচরিত কোরআনের আলোয় করতে উজ্জ্বল মনের মণিমুক্তা চলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।